দাদা কিন্তু হিন্দু, আমি হচ্ছি মুসলিম। আমাদের কেমন মিলটা দেখো। এই হচ্ছে বিষয়, দাদা দায়িত্ব করে আমাদের কাজটা ছেড়ে দিয়ে গেল। দাদা কিন্তু আবার কাজের উদ্দেশ্যে যাবে। তো বন্ধুরা, আজকে আমি যেখানে কাজে এসেছি এইটা হলো সেই কাজের সাইড। আর কাজটা কার, মালয়ালাম না বাঙালি, তোমাদের সামনে একটু শেয়ার করবো। আজকে আমি 15 বছর কেরালায় কাজ করছি, আর কোনোদিন কেরালায় কোনো বাঙালি ভাইয়ের ঘর প্লাস্টার করি না। কিন্তু শুনেছি অনেক বাঙালি ভাই কেরালায় বিয়ে করেছে, এখানে হয়তো ঘর ভাড়া নিয়ে থাকে, হয়তো অন্য কোথায় থাকে। কিন্তু তোমরা যদি করে থাকো আমাকে জানিও। আর কাজটা হচ্ছে ওই আমাদের এই দাদার। আর দাদা কিন্তু হিন্দু, খুবই ভালো লোক, আমাদের সাথে অনেক দিন ধরে পরিচয়। আচ্ছা দাদা, তোমার এখানে ঘরটা করার কারণ কি? নিশ্চয়ই তুমি কোনো ভালো কিছু বুঝেছো। কারণ বলতে একটাই, বাংলায় যে অস্থিরতা, যা সবকিছু এখানে অনেক শান্তি, মানসিক শান্তিটা পাই। সেইটাই। আর তুমি আজকে কেরালায় কত বছর থেকে থাকে? 18 বছর। সবই শুনতে পেলে এখানে কোনো অশান্তি ঝামেলা বলতে নেই। সব থেকে বড় যেটা ঝামেলা হচ্ছে হিন্দু মুসলিম, যেটা হচ্ছে এখানে এই যে 14 তারিখ সামনে মন্দির প্রোগ্রাম, 50টা হিন্দু গেলে কম করে 150টা মুসলিম যাবে ওর মধ্যে আমি নাচতে নাচতে। আমি কিছু বলবো না, এই দাদা কিন্তু হিন্দু। এই দাদার মুখ থেকে একবার তোমরা ভালো করে শুনে নাও। কিছুদিন পর বলছে একটা মন্দিরে অনুষ্ঠান আছে, তার ফের একবার বলছে বিষয়টা ভালো করে জেনে নাও। আমাদের বাংলায় যেমন মন্দিরে যে দল বেরোয় না, এখানে প্রতিটা পাড়া থেকে ঢাক দল নিয়ে দল বেরোবে, মন্দির পর্যন্ত যাবে। আমাদের পাড়ার কথাই বলবো, আমাদের পাড়ায় ওই যে বললাম, যদি 5টা হিন্দু ছেলে থাকে তো 25টা মুসলিম ছেলে আমাদের সঙ্গে রয়েছে। সেইটাই। এবার মুসলিমদের প্রোগ্রামের সময় সম্পূর্ণ আমরাও সেরকম ভাবেই থাকি। এখানে হিন্দু মুসলিম কোনো রকম, সব থেকে ভারতবর্ষের সব থেকে বড় ঝামেলা হিন্দু মুসলিম ঝামেলা, সেটাই কেরালাতে একদম। কেরালাতে হিন্দু মুসলিমের ঝামেলা একদম নাই, আর জাতপাতের বিচার নাই। আর আমাদের বাংলায় কি হয়, কাজেরও ছোট বড় নেই। তুমি কাজ করে খেলেই তুমি মানুষ, ফোকটে ঘুরে বেড়ালে তুমি অমানুষ। কি কাজ করো দেখার দরকার নেই, কাজ করে খেলে হবে। সেটা হচ্ছে প্রশ্ন। আর কাজের ছোট বড় নেই। আর আমাদের বাংলায় কি হয়, সে যদি হিন্দু হয়, সে যদি একটু ছোট জাতের হয়, তবু তাকে সাইড করে দেবে। আর এখানে কিন্তু এই দাদা বলতে চাইছে সেই সিস্টেমটা নাই, ভালো বুঝেছে, ওই জন্যই দাদা ফ্যামিলি নিয়ে আছে। তা দাদার ঘরটা খুবই সুন্দর করেছে, ভালো লাগলো দেখে। আর তোমরা যদি কোনদিন কেরালায় কোনো বাঙালি ভাইয়ের ঘর করে থাকো, অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা তো সবই শুনলে এই দাদার মনের কথা, নিশ্চয়ই এখানে কিছু ভালো বুঝেছে, মানুষের সাথে ভালো মিল হয়ে গেছে। হয়তো অনেক মানুষের সাথে তোমার ভালোবাসা আছে সেই। আচ্ছা, আর এখানকার মালিয়া ভাষাও ভালোই শিখে গেছো। আমরা এদের সঙ্গে যদি ভাব ভালোবাসা বা আন্তরিকতা না করতে পারি, তাহলে এখানে লোকের সঙ্গে থাকবো কি করে আমি। সেটাই। তাহলে আর মানে দেশে ফিরে যাওয়ার আর কোনো প্রোগ্রাম বলতে না, হয়তো কোনো কোনো সময় একবার করে ঘুরতে যাবে। যাই বছরে একবার করে, এখনো যাই প্রতিবারে। মেয়ের স্কুলের ছুটি পড়ে তখন যাই, বেড়াতে যাই, 1 মাসের জন্য ঘুরে আসি যাই। তা সবই তোমরা এই দাদার মুখ থেকে শুনলে। দাদা কিন্তু হিন্দু, আমি হচ্ছি মুসলিম। আমাদের কেমন মিলটা দেখো। এই হচ্ছে বিষয়, দাদা দায়িত্ব করে আমাদের কাজটা ছেড়ে দিয়ে গেল। দাদা কিন্তু আবার কাজের উদ্দেশ্যে যাবে সেন্টারিং এ। আর দাদা তোমার কাজ কি? আমি তোমাদের মতোই, তোমরা প্লাস্টারের কাজ করো, আমি সেন্টারিং এর কাজ করি। সেন্টারিং এ কাজ করে। আর তোমরা বহুজন আছে জাতপাতের বিচার করো ভাই, এই হাতটা কালো আমার লাল রক্ত বেরোবে, এই দাদার হাতটা কালো লাল রক্ত বেরোবে। বিষয় হয়েছে এইটা, সবাই এই হিংসা বিবাদ বাদ দাও, মসজিদ মন্দির বাদ দাও, এ কোন ধর্মর বাদ দাও। প্রথম চিন্তা করো আমি একটা মানুষ, তাই মানুষের পাশে থাকো। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে বাংলার প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবে ভাই।